আসসালামু আলাইকুম। আমি মশির রহমান সোহান আপনাদের মাঝে নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে চলে এলাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে গ্রাম বাংলার একটি প্রত্যন্ত এলাকা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আপনারা জানেন আমি গ্রাম বাংলা ভালোবাসি, তাই গ্রাম বাংলা আপনাদের মাঝে সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা আজকে প্রচণ্ড কেঁপেছে, কারণ মাটির রাস্তা ছিল এখানে। ধানের যে নাড়া বা কী বলেন, বিচিলি বলেন, সেইটা আপনার রোডের উপরে বা রাস্তার উপরে বিছানা ছিল, উঁচা নিচু রাস্তা ছিল, যার কারণে প্রচণ্ড ক্যামেরা কাঁপছে। আপনার প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং যখন হয়তো পাকা রাস্তাতে চলে যাবো তখন এই ভিডিওটা কাঁপবে না। তা হয়তো অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, খারাপ লাগতে পারে। প্লিজ আপনি অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমাকে উৎসাহিত করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি বা সুন্দর সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে গ্রাম বাংলার প্রকৃতির সুন্দর সুন্দর জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি সবসময় তুলে ধরি। আমার প্রতিটা ভিডিওই আসলে গ্রাম বাংলা নিয়ে। প্রত্যন্ত এলাকাতে আমি প্রতিদিন সময় পেলে, আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে এনে সেটাকে উপস্থাপন করা। একটি বিকেলবেলায় সূর্য অস্তে যাওয়া একটা ভাব, আমরা সেই মুহূর্তে গ্রামে গিয়েছি এবং সেখানে গ্রামের মানুষগুলো কি করে সেগুলোই আসলে দেখার চেষ্টা করেছি বা তুলে দেওয়ার চেষ্টা করেছি। ঈদের আগে আপনারা জানেন প্রচুর বৃষ্টি হয়েছে। সে বৃষ্টির কারণে এই কৃষকদের এই ধানের নাড়া বলেন বা খ্যার বলেন, সেগুলো ভিজে যায়। ভিজে যাওয়ার জন্য তারা এই ঈদের পরে কিন্তু প্রচণ্ড রোদ হচ্ছে, তাপদাহ হচ্ছে, আপনারা সবাই জানেন। সে তাপদাহতে কিন্তু প্রচণ্ড গরম, সেই ইয়েতে তারা ওই রাস্তার উপরে এই ধানের নাড়াগুলো শুকাতে দেয়। এই শুকানোর পরে তার কিছু কিছু শুকায় যায়, সেগুলো আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাড়িতে। তো সেগুলোই দেখলাম আমার ক্যামেরাতে আসছে, আমি সেগুলোই তুলে দেওয়ার চেষ্টা করেছি। কৃষকরা দুপাশে কাজ করছে, কৃষকদের আসলে কত কষ্ট, তাই না? আমরা তো কিছু বুঝতেই পারি না। আমরা এই যে ধানগুলো তারা কত কষ্ট করে উৎপাদন করে সেগুলো আমরা চাউল হিসাবে পাচ্ছি। পাশাপাশি দেখুন এই কৃষকগুলো এই ধানের নাড়াগুলো শুকিয়ে তাদের গরু বা তাদের বাড়িতে যে প্রাণীগুলো পোষা হয় তাদেরকে খেতে দেয়, বা তারা এগুলো আবার কিছু বিক্রি হয় অনেক দামে। কৃষকরা আসলে প্রচণ্ড কষ্ট করে, যেটা আমরা বুঝতে পারি না। তো আমরা অবশ্যই কৃষকদের সম্মান করব, প্রত্যেকটা কৃষকরে, যে তাদের জন্যই আজকে আমরা এই যে ধানগুলো বলেন, তরকারিগুলো বলেন, তাদের উৎপাদন করে তারা বাজারে নিয়ে আসছে, সহজে আমরা সেটা পেয়ে যাচ্ছি, তাই না? আমরা কৃষকদের অবশ্যই সম্মান করব, যারা কৃষি কাজ করেন। বিশেষ করে বিকেলবেলায় যে আমাদের পরিবার নিয়ে অনেক ভাই বোন দেখতে পাচ্ছি রাস্তাতে ঘুরতেছে। গ্রামের মানুষগুলো জীবনযাপন কতটা সুন্দর, তাই না? আমরা শহরের চারটাবেলা বন্দি, সবসময় ইচ্ছে করলে আমরা হয়তো কোথাও বেরোতে পারি না। তা আমাদের জীবনটা এরকম, আমি ওই জন্য চেষ্টা করি একটু উপভোগ করার জন্য। সময়টাকে আমি নষ্ট না করে আমি চেষ্টা করি সবসময় এইভাবে গ্রামগুলো ঘুরে বেড়াই এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরে। এখন আমি চলে আসছি একটা গ্রাম, মানে আপনার পাকা রাস্তা, কার্পেটিং রাস্তা। দেখেন সামনে, আপনারা বুঝতে পারছেন, বাঁকা, অনেক বাঁকা রাস্তা। গ্রামের মধ্যে দুপাশে সবুজ ঘাস আর মাঝখানে পাকা কার্পেটিং রাস্তা, দারুণ একটি দৃশ্য, তাই না? তা আমরা এই যে সরাসরি আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পরিবার নিয়ে গ্রামের মধ্যে চলে যেতে হবে, তাহলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবেন। আমরা তো সবাই হয়তো কেউ কর্মজীবী, যার কারণে হয়তো আমরা সময়ও পাই না তেমন। ছুটি পেলে আমরা চেষ্টা করব অবসর টাইমটা গ্রামের মানুষের সাথে মিশে গ্রামের এই দৃশ্যগুলো একটু সরাসরি সচক্ষে দেখার। তাতে কি মনটা ভালো লাগবে, তাই না?
তাহলে আমি যেমনটা আপনাদের মাঝে সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো তুলে ধরি এবং দেখে আসি, প্রতিদিনই দেখার চেষ্টা করি। রাস্তার ধারে দুপাশে দুটো গরু বান্ধা কত সুন্দর, তাই না? সামনে তাল গাছ। তো এরকম পরিবার নিয়ে যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে পরিবার নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব সময় পেলে গ্রামের মধ্যে চলে যেতে, একেবারে প্রত্যন্ত গ্রামে, যে গ্রামের মানুষগুলো বিকেলবেলা কী করছে না করছে সেগুলো আসলে সচক্ষে দেখার মজাই আলাদা, তাই না? দেখুন কিছু মুরব্বীরা আমি দেখতে পাচ্ছি যে তারা শহর থেকে হয়তো কোনো কাজ সেরে তারা আবার গ্রামের বাড়িতে চলে আসছে। তো এরকম দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। ছাগল গরু বেশ চারধারে আমরা তারা খাচ্ছে সবুজ ঘাসগুলো, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিচুলি বা এগুলো নেড়ে দিচ্ছে, সেগুলো শুকোতে দিচ্ছে, সেগুলো কৃষক যারা মা বোনেরা আছে তারা উঠাচ্ছেন। অসাধারণ একটি দৃশ্য। বিকেলবেলা আপনারা বুঝতে পারছেন সূর্য কিন্তু অস্তে যাওয়ার অবস্থা। বেশি সময় নিয়ে হয়তো সূর্য ডুবে যাবে। সামনে আমরা ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেন আসছে। একটু জুম করে চেষ্টা করলাম দেখানোর। তো চলুন আমরা একটু সামনে এগোই। সামনে এক মুরব্বী চাচাও দেখতে পাচ্ছি, উনিও মনে হয় শহর থেকে বাড়ির দিকেই যাচ্ছেন। দুধারে সবুজ ঘাস, অসাধারণ একটি দৃশ্য। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তা আমি শুধু গ্রাম বাংলা না, আমি চেষ্টা করে আসলে শহর বলেন বা দর্শনীয় জায়গাগুলো বলেন, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যেখানে কোনো কিছু ভাই বোন কাজ করছে, মুরব্বী চাচা দেখলাম। এখানে তালের রসও বিক্রি হচ্ছে, ডান পাশে দুজন বসে খাচ্ছেন। বেশ কয়েকটি তাল গাছ দেখতে পাচ্ছি এখানে। আর কৃষক কাজ করছে। আর কিছু মানুষ দেখছি ভ্যানে চড়ে শহরের দিকে যাচ্ছে আর কি। আর আমরা শহরের উল্টো দিকে অর্থাৎ গ্রামের মধ্যে যাচ্ছি। আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আমি জানি না, তবে অবশ্যই এক চাচি দেখছি এখানে নাড়াগুলো বেশ মানে ছিটায় ছিটায় দিচ্ছে। সামনে অনেকগুলো মা বোন দেখতে পাচ্ছি, ওনারাও